নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অন স্ক্রিনে একটা ছবি এবং একটা নাম আপনারা দেখতে পাচ্ছেন। নামটা হচ্ছে শীতল চন্দ্র দাস, যিনি এর আগেও আমাদেরকে কোশ্চেন অ্যান্সার সাজেস্ট করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এবারেও তিনি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আমাদের সাজেস্ট করেছেন, যেগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তিনি বস কলকাতা থেকে আমাদের জন্য যে ইমেলটা করেছেন, সেই ইমেলটা একটু পড়ে শোনাবো আপনাদের। আপনাদের উপস্থাপনা ও কর্মপদ্ধতি সত্যিই প্রশংসার দাবি রাখে। এর আগেও ভিডিও প্রকাশ করবার জন্য ধন্যবাদ। এই প্রতিযোগিতার বাজারে এক্সাম চ্যালেঞ্জার সর্বোচ্চ মাধ্যম। যেহেতু আপনাদের ভালোবাসি, সেহেতু আপনাদের ওপরও একটা দাবি আছে। অবশ্যই শীতল চন্দ্র বাবু, আপনার অবশ্যই দাবি আছে আমাদের ওপরে। উচ্চারণ ও পড়ার সময় আরও যত্নবান ও সতর্ক হওয়ার জন্য আবেদন করছি। অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কিন্তু দেখুন শীতল চন্দ্রবাবু, প্রত্যেক দিন তো পরিস্থিতি একই রকম থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যানেলটা অনেক নতুন, 1 মাসও হয়নি চ্যানেলের বয়স, এই মোটামুটি আপনার 24-25 দিন হবে। তো আমরা আস্তে আস্তে গ্রো করছি, আমাদের টিমে অনেকে আছে, তবে বেশিরভাগ আমি ভিডিওতে বলে থাকছি এখন এই মুহূর্তে। আর নতুন এসেছি, বুঝতেই পাচ্ছেন একটু তো প্রবলেম হবেই। সেই জন্য আপনার কাছে এবং আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু প্রবলেম মাফ করে দিন। ভবিষ্যতে আরও ভালো ভালো জিনিস আনবো, ভালো ভালো সাজেশন দেবো, অবশ্যই পরীক্ষাতে কমন দেবো, কথা দিচ্ছি। এর আগের ভিডিওতে নাম আর ছবির সঙ্গে মিল হয়নি। তো শীতল চন্দ্র দাস, আপনাকে একটা কথা জানাবো, যে আমাদের যে ইমেলটা আসে সেখানে যদি আপনারা নাম আর ছবি না দেন, তাহলে আমাদের একটু খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এবার হয়তো আপনার নাম আর ছবি ম্যাচ করবে। আপনি যে নাম আর যে ছবি পাঠিয়েছেন সেটাই আমরা প্রকাশ করছি। উত্তরগুলো প্রকাশ করার যোগ্য যদি মনে হয়, তাহলে বিশ্লেষণ সহযোগে সম্পূর্ণ আপনাদের সুনাম অনুযায়ী সবাইকে চমকে দেওয়ার মতন ভিডিও প্রকাশ করুন। দেখুন, সবাইকে চমকাতে পারবো কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে আমরা যতটা চেষ্টা করি মানুষের সহযোগিতা করার, যে সবাই যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই জন্যে পরীক্ষা যাতে কমন পারে, সেরকম একটু চেষ্টা আমরা করে থাকি। আরও ভবিষ্যতে আরও বেশি চেষ্টা করব। আমাদের চ্যানেলটা তো নতুন, সেই জন্য আপনারা যেভাবে সহযোগিতা করছেন একটু সহযোগিতা করুন। আর কিছুদিন দেখুন, অবশ্যই একটা ভালো কিছু আপনাদের দিতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলো কি আছে। ফার্স্ট প্রশ্ন, 1 নটিক্যাল মাইল বলতে আমরা কি বুঝি? তো অ্যান্সার হবে 1852। এটা হচ্ছে আপনার হয়ে যাবে মিটার। 1 নটিক্যাল মাইল মানে 1852 মিটার। তো নেক্সট দেখে নেব, নিকোটিনের উৎস কি? তো এখানে নিকোটিনের উৎস হবে তামাক গাছের পাতায়। নিকোটিন এক প্রকারের স্নায়ু বিষ, যা আপনারা নিউরোটক্সিনও বলতে পারেন। এটি মূলত সোলানেসি গোত্রের উদ্ভিদে পাওয়া যায়। উদ্ভিদের পাতা এবং মূল নিকোটিনের উৎস। এখানে যেহেতু তামাক গাছের পাতা অপশান আছে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে। একটি উপকারী ভাইরাসের উদাহরণ কি? তো একটি উপকারী ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, 2D ছবি এপাশে, আর এপাশে 3D ছবিতেও বোঝানোর চেষ্টা করেছি। এবার ব্যাকটেরিওফাজের যদি একটু সংজ্ঞা দেখে নিই, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো আছে, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার দেহে এই ভাইরাস পরজীবী হিসাবে বাস করে এবং এই সব ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেয়। ফলে এই সব ব্যাকটেরিয়ার থেকে যেসব রোগ আমাদের হয়ে থাকে, যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়, সেই সব রোগগুলো হয় না। তো পরোক্ষভাবে কিন্তু আমাদের খুবই উপকার করে ব্যাকটেরিওফাজ নামে এই ভাইরাস। ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছে কতবার? তো অ্যান্সার হয়ে যাবে একবার। 1975 সালের 25শে জুন মধ্যরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি ব্যবস্থা জারি করেছিলেন। মোরারজি দেশাই কে ছিলেন? তো মোরারজি দেশাই আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 1977-এর 24শে মার্চ
তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন? ব্যক্তিগত জীবন সম্বন্ধে যদি একটু জেনে নিই, তাহলে গুজরাবেনের সঙ্গে বিবাহ সূত্রে তিনি 5 সন্তানের জন্ম দেন। বর্তমানে তার 1 কন্যা এবং 1 পুত্র জীবিত রয়েছেন। 24টি হাইকোর্ট কোথায় আছে? তো 24টি হাইকোর্ট আছে আমাদের ভারতে। ভারতের 29টি রাজ্যের জন্য 24টি হাইকোর্ট আছে। এর পরেও 14টি সার্কিট বেঞ্চ চালু হয়েছে। আমরা চীনের থেকে এক ধাপ পিছিয়ে, এখানে কি বোঝানো হয়েছে? তো দেখুন, আমার মনে হয় এখানে জনসংখ্যার নিরিখে, তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি ঠিক পাইনি। তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে এখানে 4টে অপশানের ভিতরে কি হবে। আমার মনে হয়েছে জনসংখ্যার নিরিখে, কেননা চীনের জনসংখ্যায় শুধুমাত্র ভারতের জনসংখ্যার থেকে বেশি, আর হয়তো কিছুদিনের ভিতরে ভারত চীনকে ছাপিয়ে যাবে, আমার এটা মনে হয়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানান এর সঠিক উত্তরটা কি। আমি এই অ্যান্সারটা পাইনি, বা আমার মনে হয় জনসংখ্যার নিরিখে, তাই আমি অ্যান্সারটা করেছি। কোন বানানটি শুদ্ধ? এখানে একটু বানান সম্বন্ধে জ্ঞান থাকলেই হয়ে যাবে। দন্তস্ব ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্ত ন সমীচীন, এই বানানটা শুদ্ধ। সায়ক অর্থাৎ সায়কের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, তাহলে সই প্লাস অক হয়ে যাবে। বাংলা ভাষায় মোট 50টি বর্ণ আছে, তার মধ্যে ব্যঞ্জন বর্ণ 39টি, তাহলে স্বরবর্ণ কয়টি হবে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে স্বরবর্ণ 11টি। বর্তমানে বাংলা বর্ণমালাতে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ আছে। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা 50টি আছে। তিতাস কি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে তিতাস একটি নদী। আপনারা তিতাস নদীর একটু কিছু অংশের ছবি পাশে দেখতে পাচ্ছেন। তিতাস নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে প্রবাহমান নদী বিশেষ। বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসাবেও কিন্তু এটি পরিচিত। নদীটির উৎপত্তি হয়েছে কিন্তু ভারতে, ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায়। সেখানে বাংলা ভাষায় একে হাওড়া নদী বলা হয়, এবং স্থানীয় ভাষায় কোকবোরক ভাষায়, মানে স্থানীয় যে কোকবোরক ভাষা আছে সেই ভাষায় সাইন্দ্রা নদী নামে তিতাস নদীর নামকরণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই নদীটি তিতাস নদী হিসাবেই পরিচিত পায়। তো নেক্সট দেখে নেব, H5N1 বলতে আমরা কি বুঝি? তো H5N1 বলতে আমরা বুঝি বার্ড ফ্লু ভাইরাসের নাম, যেটা সাধারণত পাখিদের হয়ে থাকে। H5N1 is a type of influenza virus that causes a highly infection serve respiratory diseases in birds called avian influenza or bird flu. জন মার্শাল কোন সভ্যতার নামকরণ করেছিলেন? তো জন মার্শাল হারাপ্পা সভ্যতার নামকরণ করেছিলেন। আর 1921 সালের দিকে জন মার্শাল হরপ্পার প্রত্নতাত্ত্বিক খনন কার্য পরিচালনার জন্য অভিযান চালান। তার এই অভিযানের ফলশ্রুতিতে তিনি এবং রায় বাহাদুর, দয়ারাম সাহানি এবং মাধবস্বরূপ ভাট হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। মানে এখানে 3 জন ছিলেন, তার ভিতরে অবশ্যই জন মার্শাল ছিলেন, আর তিনি পরিচালনা করছিলেন এটা খোঁড়ার কাজে। তো নেক্সট দেখব, আমাদের দেশের আইনসভার নাম সংসদ। সংসদে 2টি কক্ষ আছে, একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ। এদের মধ্যে উচ্চকক্ষ কোনটি? অবশ্যই রাজ্যসভা হবে। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ। এই সভার সদস্য সংখ্যা 245 জন। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবার ক্ষেত্র থেকে 12 জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন। এরা মনোনীত সদস্য নামে পরিচিত। অন্যান্য সদস্যরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা কর্তৃক নির্বাচিত হন। পেরিগ্রিন ফ্যালকন বলতে কি বুঝি? তো এটা এক ধরনের পাখি। পাখিটা খুব দ্রুত গতিতে আকাশে উড়তে পারে। তো এর গতিবেগ একটু যদি শুনে নেন তো একটু অবাক হওয়ার মতন, 390 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এরা ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ উড়তে পারে। অবশ্যই প্রাপ্তবয়স্ক পাখি, যেটা ম্যাক্সিমাম 390 কিলোমিটার বেগে, মানে পার আওয়ার বেগে চলতে পারে। পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি? তো
তো পৃথিবীর বৃহত্তম মসজিদ হচ্ছে গ্রেট হাসান টু মসজিদ। এখানে অ্যান্সার হবে পৃথিবীর বৃহত্তম মসজিদ গ্রেট হাসান টু মসজিদ। ফয়সাল মসজিদ এর আগে বৃহত্তম ছিল। পাকিস্তানের বৃহত্তম মসজিদ ফয়সাল মসজিদ, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। পরবর্তীতে মরক্কোয় কাসাব্লাস্কায় হাসান টু মসজিদ নির্মাণ হলে ফয়সাল মসজিদ তার অবস্থান হারায়। টলারেন্স বইটি কার লেখা? টলারেন্স বইটি লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি জানুয়ারি অর্থাৎ 25শে জানুয়ারি 2016 এই বইটাকে রিলিজ করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে চিফ মিনিস্টার। সুন্দরবন ও কাথি উপকূলে কি ধরনের মাটি পাওয়া যায়? তো এখানে পাওয়া যায় লবণাত্মক মৃত্তিকা। বয়সে নবীন ও উর্বর নবীন পলি মাটিকে এক কথায় কি বলে? এক কথায় একে বলা হয় পটসল। ভারতের বৃহত্তম জেলা হলো, ভারতের বৃহত্তম জেলা অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে, আর এই জেলা হলো উত্তর 24 পরগনা। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠানো কিছু প্রশ্ন উত্তর, যেগুলো আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করলাম। তো আপনারাও চাইলে প্রশ্ন উত্তর পাঠাতে পারেন। পাঠানোর অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। আপনারা যখন খুশি প্রশ্ন ইমেলে পাঠিয়ে দেবেন, আর সঙ্গে অবশ্যই পাঠাবেন আপনাদের নাম, ঠিকানা এবং একটা ভালো ছবি। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিনের পরীক্ষাগুলো যাতে খুব ভালো হয় সেই শুভকামনাই করে ভিডিওটি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।